কৃষ্ণের এই এক কথা জীবন বদলে দিতে পারে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন এবং শুনছেন আমাদের চ্যানেল ঠাকুর দেবতা ভক্তি। আজ আমরা এমন এক কৃষ্ণবাণীর কথা বলবো যা শুনতে খুব সহজ, কিন্তু হৃদয়ে ধারণ করতে পারলে ধীরে ধীরে পুরো জীবনটাই বদলে যেতে পারে। শ্রীকৃষ্ণ কোনোদিন মানুষকে ভয় দেখাননি, জোর করেননি বা অন্ধবিশ্বাস চাপিয়ে দেননি। তিনি কথা বলেছেন খুব নরম করে, এমনভাবে যেন একজন আপন মানুষ কানে কানে জীবনের সত্যটা বলে দিচ্ছেন। তার সেই এক কথাই আজও কোটি কোটি মানুষের দুঃখের অন্ধকারে আলো জ্বালায়। মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা কি? দুঃখ, কষ্ট, অভাব নাকি ব্যর্থতা? গভীরে গেলে দেখা যায় আসল সমস্যা হলো ভয়। ভবিষ্যতের ভয়, ফলের ভয়, হারানোর ভয়, মানুষের মতামতের ভয়। এই ভয়ের কারণেই মানুষ শান্তি হারায়। শ্রীকৃষ্ণ এই ভয়ের গোড়ায় আঘাত করেন। তিনি বলেন, মানুষের অধিকার কর্মে, ফলের উপর নয়। এই এক কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের ভার হালকা করে দেওয়ার অমোঘ উপায়। আমরা সারাদিন কাজ করি, কিন্তু কাজের চেয়ে বেশি ভাবি ফল নিয়ে। সফল হব তো? না হলে কি হবে? মানুষ কি বলবে? পরিবার কি ভাববে? এই ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কৃষ্ণ বলেন না যে ফল আসবে না, তিনি বলেন, ফল নিয়ে দুশ্চিন্তা তোমার কাজ নয়। তুমি যদি সৎভাবে মন দিয়ে নিজের ধর্ম অনুযায়ী কাজ করো, তাহলে ফলের দায়িত্ব তিনি নিজের কাঁধে নেবেন। এই বিশ্বাসটাই জীবন বদলে দেওয়ার প্রথম ধাপ। শ্রীকৃষ্ণের জীবনের দিকে তাকালেই বোঝা যায় তিনি নিজে কখনো ফলের চিন্তায় আটকে থাকেননি। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি জানতেন এই যুদ্ধ রক্তাক্ত হবে, আপনজন হারাতে হবে, অপবাদ আসবে। তবুও তিনি অর্জুনকে বলেন, উঠে দাঁড়াও, তোমার কর্তব্য পালন করো। তিনি বলেননি জয় নিশ্চিত, তিনি বলেছেন কর্তব্য ছেড়ে পালানোই আসল পরাজয়। এই কথাটা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্য। আজ একজন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত সংগ্রাম করে। সংসার চালাতে গিয়ে সে ক্লান্ত, সম্পর্ক সামলাতে গিয়ে সে ভেঙে পড়ে, সমাজের প্রত্যাশা পূরণ করতে গিয়ে সে নিজের অস্তিত্ব হারাতে বসে। এই অবস্থায় যদি কেউ তাকে বলে সব ঠিক হয়ে যাবে, তাতে সাময়িক সান্ত্বনা মিলতে পারে, কিন্তু ভিতরের চাপ কমে না। কৃষ্ণ যা বলেন তা আরও গভীর। তিনি বলেন, তুমি ঠিকভাবে চেষ্টা করছো তো? তুমি নিজের কাজটা সৎভাবে করছো তো? যদি করো, তবে ভয় পাওয়ার কিছু নেই। এই এক কথার সৌন্দর্য এখানেই যে এটি মানুষকে দায়িত্বশীল করে তোলে, আবার অহংকার থেকেও দূরে রাখে। কাজ তোমার হাতে, কিন্তু ফল তোমার হাতে নয়, এই বোধ মানুষকে বিনয়ী করে। সফল হলে অহংকার জন্মায় না, ব্যর্থ হলে নিজেকে শেষ ভাবতে হয় না, কারণ সে জানে সে চেষ্টা করেছে। বাকিটা কৃষ্ণের ইচ্ছা। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমি সব করছি, তবুও কিছু হচ্ছে না। তখন মন ভেঙে যায়, ঈশ্বরের উপর রাগ হয়, বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। ঠিক এই সময়ে কৃষ্ণের এই এক কথা আমাদের ধরে রাখে। তিনি মনে করিয়ে দেন, সব কিছু এখনই ফল দেবে না। কিছু বীজ অন্ধকার মাটির নিচে অনেক দিন থাকে, তবেই অঙ্কুর বের হয়। তুমি কাজ করছো মানেই সব বৃথা যাচ্ছে, এমন নয়। মানুষ যখন এই কথা হৃদয়ে ধারণ করতে শেখে, তখন তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে। সে আর অতিরিক্ত তুলনা করে না, অন্যের সাফল্য দেখে নিজের মূল্য কম মনে করে না। সে জানে প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। কৃষ্ণ কাউকে কার্বন কপি বানান না, তিনি প্রত্যেককে তার নিজস্ব ধর্ম অনুযায়ী চলতে বলেন। এই কথার আরেকটি গভীর দিক হল আসক্তি ছাড়া কাজ করা। আমরা প্রায়ই মানুষ, টাকা, সম্পর্ক, স্বীকৃতির সঙ্গে এমনভাবে জড়িয়ে যাই যে সেগুলো হারানোর ভয়ে কাজটাই নষ্ট হয়ে যায়। কৃষ্ণ বলেন, আসক্তি ছাড়ো, কিন্তু দায়িত্ব নয়। তুমি ভালোবাসবে, যত্ন নেবে, চেষ্টা করবে, কিন্তু সব কিছুকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে না, কারণ যা আঁকড়ে ধরা হয় তা একদিন হাত ফসকে যায়। এই বাণী মানুষের মনকে ধীরে ধীরে স্থির করে। যে মানুষ একবার এই সত্য বুঝে ফেলে, সে আর ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়ে না। সমালোচনা তাকে আঘাত করে, কিন্তু ধ্বংস করে না। ব্যর্থতা তাকে কাঁদায়, কিন্তু থামিয়ে দেয় না, কারণ তার ভিতরে একটাই ভরসা, আমি আমার কাজ করছি, বাকিটা কৃষ্ণ দেখছেন। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ভক্তের জীবনে কষ্ট আসবে না।
তিনি বলেছেন, কষ্টের মধ্যেও আমি থাকব। এই আশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ মনে করে সে একা নয়, তখন সবচেয়ে কঠিন পথও হাঁটা সম্ভব হয়। এই এক কথার মধ্যে তাই ভয় দূর করার ক্ষমতা আছে, হতাশা কাটানোর শক্তি আছে, আর জীবনের ভার হালকা করে দেওয়ার আশ্চর্য ক্ষমতা আছে। যে মানুষ এই কথাকে শুধু শোনে না, জীবনে প্রয়োগ করে, তার জীবন বাইরে থেকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু ভিতরে সে গভীর শান্তির অধিকারী হয়। সে জানে আজ যা হচ্ছে তা হয়তো বুঝতে পারছে না, কিন্তু সব কিছুর পেছনেই কোনো না কোনো অর্থ আছে। কৃষ্ণ কখনো অকারণে কিছু ঘটান না। এই বিশ্বাস একদিনে আসে না, ধীরে ধীরে আসে, বারবার পড়ে গেলে উঠে দাঁড়ানোর মধ্য দিয়ে আসে, কিন্তু একবার এলে আর সহজে যায় না। তখন মানুষ আর প্রশ্ন করে না, কেন আমার সঙ্গে এমন হলো? সে প্রশ্ন করে, এ থেকে আমি কি শিখতে পারি? এই বদলটাই জীবন বদলে দেওয়ার আসল চিহ্ন। এই এক কথার প্রভাব তাই শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেও গভীর প্রভাব। কাজের চাপ, সম্পর্কের টানাপড়না, অর্থনৈতিক অনিশ্চয়তা, সব কিছুর মাঝেই এই বাণী মানুষকে স্থির থাকতে শেখায়। সে দায়িত্ব এড়ায় না, আবার দুশ্চিন্তায় ডুবে গিয়েও নিজেকে শেষ করে না। শ্রীকৃষ্ণের এই এক কথাই তাই যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়েছে। রাজা থেকে সাধারণ মানুষ, যোদ্ধা থেকে গৃহস্থ, সবাই এই বাণীর মধ্যে নিজের জীবনের উত্তর খুঁজে পেয়েছে। কারণ এই কথা কেবল ধর্মীয় উপদেশ নয়, এটি জীবনের গভীর বাস্তবতার প্রতিফলন। মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল নিজের ওপর বিশ্বাস রাখা। যখন চারপাশের মানুষ সন্দেহ করে, পরিস্থিতি বিপরীত যায়, তখন নিজের ভেতরের কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়ে। ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণের সেই এক কথার প্রয়োজন সবচেয়ে বেশি। তিনি মানুষকে শেখান নিজের কাজের প্রতি সৎ থাকতে, নিজের চেষ্টার প্রতি নিষ্ঠাবান থাকতে। কারণ মানুষের ওপর মানুষের ভরসা ভেঙে যেতে পারে, কিন্তু কর্মের সঙ্গে যুক্ত সত্য কখনো মিথ্যা হয় না। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে জীবন কোনো পরীক্ষার খাতা নয়, জীবন হলো শেখার পথ। প্রতিটি অভিজ্ঞতা মানুষকে একটু একটু করে পরিণত করে। যখন কেউ এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচতে শেখে, তখন আর কোনো ঘটনা তাকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে না। সে কষ্ট পায়, কিন্তু হার মানে না, কারণ সে জানে এই পথের প্রতিটি ধাপেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে আছে। কর্মের ওপর অধিকার আর ফলের ওপর অনাসক্তি, এই ভাবনাটা শুনতে সহজ হলেও বাস্তবে প্রয়োগ করা কঠিন। কারণ মানুষ স্বভাবতই প্রত্যাশায় বাঁচে। সে কাজ করে স্বীকৃতির জন্য, ভালোবাসার জন্য, নিরাপত্তার জন্য। কিন্তু কৃষ্ণ বলেন, প্রত্যাশা যখন অতিরিক্ত হয়ে যায়, তখনই দুঃখ জন্ম নেয়। প্রত্যাশা না থাকলে কাজের আনন্দ থাকে, কিন্তু কাজের ভার থাকে না। একজন মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, তার মাথায় হাজারটা চিন্তা ঘোরে। আজ কি হবে, কাল কি হবে, যদি না পারি তাহলে কি হবে? এই যদির ভিড়েই তার শক্তি নষ্ট হয়। কৃষ্ণ এই যদিকে থামাতে চান। তিনি বলেন, আজকের কাজটা করো, আগামীকাল নিয়ে আমি আছি। এই বিশ্বাসই মানুষকে বর্তমানের মধ্যে স্থির থাকতে শেখায়। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ ভাবে, আমি কি ভুল পথে হাঁটছি, সবাই তো অন্য পথে যাচ্ছে। এই তুলনা মানুষকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। এখানে কৃষ্ণ খুব স্পষ্ট। তিনি বলেন, নিজের ধর্ম চিনে নাও, অন্যের পথ তোমার জন্য নয়। যে কাজ তোমার প্রকৃতির সঙ্গে মেলে না, সেই কাজ যত সফলই হোক, একদিন তোমাকে ক্লান্ত করবে। কিন্তু নিজের ধর্ম অনুযায়ী করা কাজ ফল না পেলেও মনকে শান্ত রাখে। এই এক কথার মধ্যে তাই নিজের পরিচয় খুঁজে পাবার পথও আছে। মানুষ শুধু বাহ্যিক সাফল্যের পেছনে ছোটে, কিন্তু ভিতরের ডাককে শোনে না। কৃষ্ণ সেই ভিতরের ডাক শোনাতে চান। তিনি চান মানুষ নিজের শক্তি, দুর্বলতা, সীমা সবকিছু মেনে নিয়ে কাজ করুক। তখন আর হিংসা থাকে না, ঈর্ষা থাকে না, শুধু নিজের যাত্রাটুকুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের জীবনের গল্পগুলো শুধু লীলা নয়, সেগুলো জীবনের গভীর বার্তা। তিনি কখনো রাজপ্রাসাদে থেকেছেন, আবার কখনো রাখালের বেশে গরু চড়িয়েছেন। সব অবস্থাতেই তিনি নিজের ভূমিকা পালন করেছেন। তিনি কখনো বলেননি, এই কাজটা ছোট, এই কাজটা বড়। তিনি দেখিয়েছেন, যে কাজই করো, মন দিয়ে করো, অহংকার ছাড়া করো। আজকের সমাজে মানুষ খুব দ্রুত ফল চায়, অল্প সময় সাফল্য, অল্প পরিশ্রমে স্বীকৃতি। কিন্তু কৃষ্ণের পথ ধৈর্যের পথ। তিনি শেখান, কিছু ফল সময় নিয়ে আসে। সেই সময়টা যদি তুমি কাজ করে যাও, নিজেকে গড়ে যাও, তাহলে যখন ফল আসে তখন তা স্থায়ী হয়। হঠাৎ পাওয়া সাফল্য যেমন হঠাৎ হারিয়ে যায়, তেমনি ধৈর্য নিয়ে গড়া অর্জন ভিতরে গভীর শিকড় গাঁথে। এই এক কথার আরেকটি দিক হল দায়িত্ব থেকে পালিয়ে না যাওয়া। অনেক সময় মানুষ ফলের ভয়ে কাজই শুরু করে না। সে ভাবে, যদি ব্যর্থ হই, যদি লোকে হাসে।
কৃষ্ণ এখানে সাহস দেন। তিনি বলেন, কাজ না করাটাই আসল ব্যর্থতা। চেষ্টা করলে হয়তো হারতে পারো, কিন্তু না করলে তুমি আগেই হেরে গেলে। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শক্ত করে। মানুষ যখন এই বাণী গ্রহণ করে, তখন তার সম্পর্কগুলিও বদলাতে শুরু করে। সে আর কাউকে নিজের সম্পত্তি ভাবে না, ভালোবাসে, যত্ন নেয়, কিন্তু অধিকার ফলানোর চেষ্টা করে না। কারণ সে জানে সব সম্পর্কই কৃষ্ণের দেওয়া উপহার। উপহার আঁকড়ে ধরে রাখতে গেলে ভেঙে যায়, কিন্তু যত্নে রাখলে টিকে থাকে। জীবনের দুঃখগুলো তখন আর শাস্তি বলে মনে হয় না, মনে হয় শিক্ষা। কেউ ছেড়ে গেলে, কেউ কষ্ট দিলে, কেউ বিশ্বাস ভাঙলে মানুষ নিজেকে প্রশ্ন করে না, আমি কেন এমন? সে ভাবে, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাচ্ছে? এই দৃষ্টিভঙ্গি মানুষকে পরিণত করে, আর এই পরিণত মনই আসল শান্তির আধার। শ্রীকৃষ্ণের এই এক কথার প্রভাব তাই ধীরে ধীরে জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। কাজের জায়গায় মানুষ কম দুশ্চিন্তাগ্রস্ত হয়, বাড়িতে এসে বেশি উপস্থিত থাকে, নিজের সঙ্গে সে কম কঠোর হয়। সে জানে ভুল হবে, পড়ে যাবে, আবার উঠবে। কৃষ্ণ নিখুঁত হতে বলেন না, তিনি সত্য হতে বলেন। এই বাণী মানুষকে ক্ষমা করতেও শেখায়, নিজের ভুলকে, অন্যের ভুলকে। কারণ সে বুঝতে পারে সবাই নিজের মতো করে চেষ্টা করছে। কেউ জানে না, কেউ বুঝে না, কেউ পথ হারায়। এই বোঝাপড়া মানুষকে নরম করে, সম্পর্ককে সহজ করে। আজকের দ্রুতগতি জীবনে এই এক কথাই যেন স্থির থাকার নোঙর। চারদিকে পরিবর্তন, অনিশ্চয়তা, প্রতিযোগিতার ভিড়। এর মধ্যে যদি মানুষ নিজের কাজের ওপর মনোযোগ রাখতে পারে, ফলের দুশ্চিন্তা কৃষ্ণের ওপর ছেড়ে দিতে পারে, তাহলে সে ভেতরে ভেঙে পড়ে না। এই বিশ্বাস অন্ধ নয়, এটি জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি। যারা এই পথে হেঁটেছে তারা জানে সব সময় ফল মেলে না, কিন্তু প্রতিবার কাজ মানুষকে একটু শক্ত করে, আর এই শক্তিটাই একদিন জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ তাই কোনো দূরের ঈশ্বর নন, তিনি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী। অফিসের চাপে, সংসারের দায়িত্বে, সম্পর্কের টানাপোড়নে, সব জায়গাতেই তার এই এক কথা মানুষকে ধরে রাখে, তুমি তোমার কাজ করো, বাকিটা আমি দেখছি। এই আশ্বাসই জীবনের ভার অর্ধেক করে দেয়। মানুষ যখন ধীরে ধীরে শ্রীকৃষ্ণের এই এক কথার গভীরতা বুঝতে শুরু করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে যে মানুষ প্রতিটি ঘটনার পেছনে কারণ খুঁজে বেড়াত, এখন সে প্রতিটি ঘটনার মধ্যে অর্থ খুঁজতে শেখে। কারণ খুঁজতে গেলে অভিযোগ জন্মায়, কিন্তু অর্থ খুঁজতে গেলে গ্রহণযোগ্যতা আসে। এই গ্রহণযোগ্যতাই মানুষের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়, যা বাইরে থেকে কেউ কেড়ে নিতে পারে না। জীবনের পথে হাঁটতে গিয়ে মানুষ অনেক সময় ভাবে সে একা, তার কষ্ট কেউ বোঝে না, তার লড়াই কেউ দেখে না। এই একাকিত্বই অনেক দুঃখের মূল। কিন্তু কৃষ্ণের এই এক কথা মানুষকে মনে করিয়ে দেয়, কাজ তুমি করছো একা, কিন্তু তুমি একা নও। প্রতিটি চেষ্টার সাক্ষী হিসাবে কৃষ্ণ আছেন। এই বিশ্বাস মানুষকে ভিতর থেকে সাহসী করে তোলে। মানুষের মন খুব চঞ্চল, কখনো সে অতীতের স্মৃতিতে আটকে যায়, কখনো ভবিষ্যতের আশঙ্কায় ডুবে যায়। বর্তমান মুহূর্তে সে খুব কমই থাকে। শ্রীকৃষ্ণ মানুষকে বর্তমানের মধ্যে ফিরিয়ে আনেন। তিনি বলেন, এই মুহূর্তটাই তোমার আসল ক্ষেত্র। এখানে দাঁড়িয়ে তুমি যা করতে পারো সেটাই তোমার কর্তব্য। অতীতের ভুল ঠিক করা যাবে না, ভবিষ্যৎ পুরোপুরি নিয়ন্ত্রণেও রাখা যাবে না, কিন্তু বর্তমানের কাজ তোমার হাতে। এই উপলব্ধি মানুষের মানসিক ক্লান্তি অনেকটাই কমিয়ে দেয়। সে আর প্রতিটি ভুলের জন্য নিজেকে দোষ দেয় না, আবার প্রতিটি সাফল্যের জন্য নিজেকে বড় করে দেখে না। সে বুঝতে পারে জীবন একটি চলমান প্রক্রিয়া, এখানে থেমে থাকার সুযোগ নেই। পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়, আর উঠে দাঁড়ানোর শক্তি আসে কর্মের মধ্য দিয়েই। শ্রীকৃষ্ণের এই বাণী মানুষকে অপেক্ষা করতেও শেখায়। আজকের যুগে অপেক্ষা করা যেন সবচেয়ে কঠিন কাজ। সবকিছু এখনই চাই, ফল, স্বীকৃতি, পরিবর্তন। কিন্তু কৃষ্ণের পথ ধৈর্যের পথ। তিনি দেখান প্রকৃতির সব কিছুই সময় নিয়ে হয়। ফুল ফোটে, ফল পাকে, নদী পথ তৈরি করে, সব কিছুরই নিজস্ব সময় আছে। মানুষের জীবনও তার ব্যতিক্রম নয়। যে মানুষ এই সময়কে সম্মান করতে শেখে, সে আর তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় না। সে জানে আজ যা অসম্পূর্ণ মনে হচ্ছে, কাল তা পূর্ণতা পেতে পারে। এই বিশ্বাস তাকে স্থির রাখে, অস্থিরতা থেকে বাঁচায়, আর স্থির মনই সঠিক সিদ্ধান্তের জন্ম দেয়। এই এক কথার আরেকটি বড় শিক্ষা হল নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া। মানুষ প্রায়ই নিজের থেকে বেশি হওয়ার চেষ্টা করতে গিয়ে ভেঙে পড়ে। কৃষ্ণ বলেন না তুমি সব পারবে, তিনি বলেন তুমি তোমার অংশটা করো, বাকি অংশ তার। এই বোধ মানুষকে অহংকার থেকে দূরে রাখে, আবার হীনমন্যতা থেকেও মুক্ত করে।
জীবনের পথে যখন মানুষ ব্যর্থতার মুখোমুখি হয় তখন সে নিজেকে প্রশ্ন করে, আমি কি যথেষ্ট ভালো নই? এই প্রশ্নের ভার খুব ভারী। কৃষ্ণ এই ভার নামিয়ে দেন। তিনি বলেন, তুমি চেষ্টা করেছ কিনা সেটাই গুরুত্বপূর্ণ। ফল তোমার যোগ্যতার একমাত্র মাপকাঠি নয়। এই উপলব্ধি মানুষকে আবার চেষ্টা করার সাহস দেয়। মানুষ যখন এই ভাবনায় অভ্যস্ত হয়ে যায় তখন তার ভয়গুলো ধীরে ধীরে ছোট হয়ে আসে। সে আর বড় সিদ্ধান্ত নিতে ভয় পায় না, কারণ সে জানে ভুল হলেও সে ভেঙে পড়বে না, সে শিখবে, আবার এগোবে। এই এগিয়ে যাওয়ার শক্তিটাই জীবনকে গতিশীল রাখে। শ্রীকৃষ্ণের এই এক কথার প্রভাব মানুষের সম্পর্কের গভীরতাও বাড়ায়। সে আর সম্পর্ককে লেনদেনের চোখে দেখে না। ভালোবাসা দিলে বদলে ভালোবাসা চাই, এই হিসেব সে কম করে। কারণ সে বুঝতে পারে ভালোবাসা দেওয়াটাই তার কর্ম, তার ফল কি হবে তা কৃষ্ণ জানেন। এই দৃষ্টিভঙ্গি মানুষকে আরও মানবিক করে তোলে। সে অন্যের কষ্টকে অবহেলা করে না, কারণ সে জানে প্রত্যেকেই নিজের যুদ্ধ লড়ছে। এই বোঝাপড়া সমাজকে নরম করে, সংঘাত কমায়। একটি ব্যক্তি বদলালে পুরো সমাজ বদলে যায় না ঠিকই, কিন্তু একটি আলো জ্বলে ওঠে। জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন এই বাণীর প্রয়োজন কম মনে হয়, কিন্তু আসল পরীক্ষাটা আসে অন্ধকার সময়ে। যখন আশা ক্ষীণ, পথ অস্পষ্ট, তখন যদি কেউ নিজের কাজটা করে যেতে পারে, ফলের ভয় ছেড়ে দিতে পারে, তখনই এই এক কথার শক্তি প্রকাশ পায়। অনেক মানুষ বলে বিশ্বাস রাখা কঠিন। সত্যিই কঠিন, কিন্তু বিশ্বাস না রাখার পথ আরও কঠিন, কারণ সেখানে শুধু দুশ্চিন্তা, অনিশ্চয়তা আর একাকিত্ব। কৃষ্ণের পথ কঠিন হলেও শান্তির। সেখানে মানুষ কাঁদে কিন্তু ভেঙে যায় না, সে হোঁচট খায় কিন্তু উঠে দাঁড়ায়। এই এক কথার মধ্যেই তাই আত্মসমর্পণের বীজ লুকিয়ে আছে। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়। আত্মসমর্পণ মানে নিজের অহংকার, অতিরিক্ত নিয়ন্ত্রণের ইচ্ছাকে ছেড়ে দেওয়া। কাজ তুমি করবে, কিন্তু সব কিছু নিজের হাতে রাখার চেষ্টা করবে না। এই ভার নামলেই মানুষ হালকা হয়। শ্রীকৃষ্ণের জীবনে বারবার এই সত্য দেখা যায়। তিনি কখনো নিজেকে সব কিছুর মালিক হিসাবে প্রতিষ্ঠা করেননি। তিনি পথ দেখিয়েছেন, সঙ্গ দিয়েছেন, কিন্তু জোর করেননি। মানুষের স্বাধীনতাকেই তিনি সম্মান করেছেন। তাই তার এই বাণী কখনো চাপ হয়ে ওঠে না, আশ্রয় হয়ে ওঠে। এই বাণী মানুষকে প্রতিদিন একটু একটু করে বদলে দেয়। হঠাৎ কোনো অলৌকিক পরিবর্তন হয় না, কিন্তু ধীরে ধীরে মানুষের কথাবার্তা, সিদ্ধান্ত, প্রতিক্রিয়া বদলাতে থাকে। সে কম অভিযোগ করে, বেশি গ্রহণ করে, কম ভয় পায়, বেশি বিশ্বাস করে। এই পরিবর্তন বাইরে থেকে খুব চোখে পড়ে না, কিন্তু ভিতরে গভীর শিকড় গাঁথে। আর এই শিকড়ই ঝড়ের সময় মানুষকে ধরে রাখে। জীবনের ঝড় আসবেই, কিন্তু সব ঝড় সব কিছু উপড়ে ফেলে যায় না। কিছু মানুষ ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকে এই এক কথার জোরে। শ্রীকৃষ্ণের এই এক কথা তাই কোনো মন্ত্র নয়, কোনো তাবিজ নয়। এটি একটি জীবন দর্শন, যে দর্শন মানুষকে তার দায়িত্ব মনে করিয়ে দেয়, আবার তাকে অকারণ ভয়ের ভার থেকেও মুক্ত করে। এই ভারমুক্ত মনই সত্যিকারের শান্তির দিকে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণের এই এক কথার সবচেয়ে বড় আশীর্বাদ হল এটি মানুষকে নিজের সঙ্গে শান্তিতে থাকতে শেখায়। বাইরে কি হচ্ছে, কে কি পেল, কে কি বলল, এই সব কিছুর গুরুত্ব ধীরে ধীরে কমে আসে। মানুষের ভিতরে তখন এক ধরনের স্থিরতা জন্মায়। সে জানে সব প্রশ্নের উত্তর আজ পাওয়া যাবে না, কিন্তু সে পথের মধ্যেই আছে, আর পথের মধ্যেই থাকাটাই আসল সুরক্ষা। যে মানুষ এই বাণী হৃদয়ে গ্রহণ করে, তার জীবন থেকে হঠাৎ করে দুঃখ চলে যায় না। কষ্ট আসে, চোখে জল আসে, মন ভেঙে যায়, সবই হয়, কিন্তু সেই কষ্ট আর মানুষকে সংজ্ঞাহীন করে তোলে না। কারণ সে জানে সে একা লড়ছে না, তার প্রতিটি চেষ্টার সাক্ষী হিসেবে কৃষ্ণ আছেন। এই অনুভূতিটাই মানুষকে আবার দাঁড়াতে শেখায়। এই এক কথার মধ্যে লুকিয়ে আছে ভয় থেকে মুক্তির রাস্তা। মানুষ যখন বোঝে সবকিছু তার নিয়ন্ত্রণে নয়, তখন সে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়াটাই আসলে মুক্তি। কাজ সে করে যায়, দায়িত্ব সে নেয়, কিন্তু ফলের ভার নিজের কাঁধে তুলে নিয়ে নিজেকে ভেঙে ফেলে না। জীবনের পথে হেঁটে হেঁটে মানুষ একদিন বুঝতে পারে সব উত্তর বাইরে নেই, কিছু উত্তর আসে নিজের ভিতর থেকে। আর সেই ভিতরের কণ্ঠস্বর পরিষ্কার শোনা যায় তখনই, যখন মনটা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে।
শ্রীকৃষ্ণের এই এক কথাই সেই নীরবতা তৈরি করে, যেখানে মানুষ নিজেকে আবার খুঁজে পায়। এই বাণী তাই কোনো বিশেষ দিনের জন্যে নয়, কোনো বিশেষ অবস্থার জন্যেও নয়, প্রতিদিনের সাধারণ জীবনের জন্যেই এর প্রয়োজন সবচেয়ে বেশি। সকালে কাজে বেরোনোর আগে, রাতে ঘুমোতে যাওয়ার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়, কোনো কষ্টের মুহূর্তে এই এক কথাই মনে পড়ে গেলে মনটা একটু হালকা হয়। মানুষ তখন আর জীবনকে শত্রু ভাবে না, সে জীবনকে শিক্ষক ভাবে। প্রতিটি দিন তাকে কিছু না কিছু শেখায়, ধৈর্য, সহনশীলতা, ক্ষমা বা নিজের ওপর বিশ্বাস। এই শেখার প্রক্রিয়াটাই তাকে ধীরে ধীরে পরিণত করে তোলে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে পথ সহজ হবে, তিনি বলেছেন পথ সত্য হলে তুমি একা থাকবে না। এই আশ্বাসটাই মানুষকে চলতে সাহায্য করে। ধীরে ধীরে সে বুঝতে শেখে, জীবন বদলায় বড় বড় ঘটনার মাধ্যমে নয়, বদলায় প্রতিদিনের ছোট ছোট উপলব্ধির মাধ্যমে। আর সেই উপলব্ধির কেন্দ্রেই আছে কৃষ্ণের এই এক কথা। এই ভাবনাটুকু হৃদয়ে রেখে মানুষ যখন সামনে এগোয়, তখন সে আর অন্ধকারকে ভয় পায় না, কারণ সে জানে অন্ধকারের মধ্যেও পথ আছে। আর সেই পথেই দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, নীরবে, অবিচলভাবে।